আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন আল্লাহর অস্তিত্ব থাকা কেন প্রয়োজন? একজন আল্লাহর উপস্থিতি যদি না থাকে, অস্তিত্ব যদি না থাকে, তাহলে অনেক কিছুর হিসেবে মেলে না। যেমন আমরা কোথা থেকে আসলাম, কেন আসলাম, ইভেন এরপরে কই যাব, এগুলো প্রশ্নের উত্তর মেলে না। এবং এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হলো, কিভাবে সেটা প্রশ্ন উত্তর মেলে না। যেমন আরেকটা বিষয়ে কথা বলা যেতে পারে যে এই প্রাণের অস্তিত্ব কিভাবে আসলো। যে আমরা যদি এই প্রশ্ন উত্তরে বলা হয় যে এভলিউশনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে আমরা এই পর্যায়ে আসছি, আহ, তারপরে তারও আগে যদি যাই যাই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো সেটার ক্ষেত্রে বলা হবে যে বিগ ব্যাং এর মাধ্যমে আমরা আসছি। কিন্তু এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার, কিভাবে এত একটা অ্যাক্সিডেন্টালি কিভাবে এত সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে যে সূর্য ঘুরবে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরবে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরবে, এই যে সুশৃঙ্খল যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কিভাবে সৃষ্টি হলো, এই প্রশ্ন উত্তরগুলো পাওয়া যায় না। আরো প্রশ্ন উত্তর পাওয়া যায় না, যেমন নৈতিকতার মানদণ্ড কি হবে, কিভাবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমরা ঠিক করবো। যেমন এগুলোতে আমরা আহ, যে করতে পারতেছি না। এর পাশাপাশি ধরেন, যেমন আহ, অন্যায়ের বিচার কিভাবে হবে। আপনি একজনের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তার তার ক্ষেত্রে আপনার কোনো শক্তি নাই যে আপনি তার প্রতিশোধ নেবেন, তখন তার ক্ষেত্রে কি হবে। যেমন ধরেন হিটলার 60 লক্ষ ইহুদিকে মারছে, এবং আপনি যদি এর বিপরীতে 60 লক্ষের বিপরীতে যদি আপনি হিটলারকে ফাঁসি দেন, তো একজনের বিচার হলো, বাকি যে 59 লক্ষ মানুষ যা আছে তাদের বিচার কিভাবে হবে, তাদের বিচারের ব্যাপারটা কেমন হবে। এটার জন্যই পরকাল প্রয়োজন এবং আল্লাহর অস্তিত্ব প্রয়োজন। তাহলে আল্লাহ যদি আহ, থাকেন, তাহলে এগুলো সবকিছু হিসাব মেলে। এবং একজন নেসেসারি বিং, যেটা আমরা বলতেছি, একজন অনিবার্য একজন সত্তা থাকতে হবে, যিনি এই মহাবিশ্ব সৃষ্টির পেছনে কারণ। তাহলে এই সব উত্তর একজন আল্লাহকে যদি আপনি বিশ্বাস করি, তাহলে এসব সব কিছুর উত্তর আমরা পাই। আমরা এটা যদি আমরা কোরআন থেকে আহ, যদি এই উত্তরগুলো নেই, আমরা সব উত্তর পেয়ে যাব। আমরা কেন আসছি, কোথায় আসছি, কি করবো, আমাদের পরবর্তীতে কি হবে, আমাদেরকে কেন সৃষ্টি করা হলো, কিভাবে সৃষ্টি করা হলো, নৈতিকতার মানদণ্ড কি হবে, এবং পরকালের বিচার আচার কি, মানে যে একজনের হক সেটাকে কিভাবে আদায় করা হবে, সবগুলো কেন্দ্র করে, আল্লাহকে কেন্দ্র করেই সম্ভব। এবং আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে যদি আল্লাহকে আপনি বাদ দেন, তাহলে আপনার জীবন হবে অর্থহীন। যেমন যে আপনি 5 বছর বাঁচেন আর 75 বছর বাঁচেন, তাহলে কিন্তু একই কথা হলো যে আহ, যে আবার আবার একটা পশু, যেমন আপনি হচ্ছে উন্নত প্রজাতির পশু, তো তাহলে এই যেমন আমরা যদি বিবর্তিত হই, তাহলে সেক্ষেত্রে আমরা হলাম একটা বিবর্তিত পশু, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু আমরা কি এটা কি আমরা কি তাই? আমরা তো আর সেটা নই। তো এই কারণেই একজন স্রষ্টা থাকা আবশ্যক।